তো হ্যালো গাইস, আপনারা যখনই অনলাইনে অন্নপূর্ণা যোজনার এখানে ফর্মটি ফিল আপ করার জন্য সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিচ্ছেন, কিন্তু যখনই দেখুন আপনারা এই সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে নিচ্ছেন, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হচ্ছে না। এখানে একটি পপ আপ শো করছে ম্যালিয়াস ইনপুট বলে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, আপনাদের যদি এখানে এই মেলিসিয়াস ইনপুট এই প্রবলেমটি হয়ে থাকে, কি কারণে এই প্রবলেমটি হচ্ছে দেখুন। আপনারা প্রথমে কি করবেন, আপনারা কিন্তু ফাইল ম্যানেজারে এখানে ক্লিক করে নিয়ে আপনার এই ডকুমেন্টস অপশানে ক্লিক করে নেবেন। এবং দেখুন, আপনারা যে পিডিএফ গুলো আপলোড করছেন, যে আধার কার্ডের কিংবা ভোটার কার্ডের কিংবা অন্যান্য যে পিডিএফ গুলো আপলোড করছেন, তার যে এখানে নেমটি রয়েছে, দেখুন নেমটি কিন্তু খুব লম্বা একটি নেম রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রবলেমটি হচ্ছে। আপনারা সিম্পলি কি করবেন, এই যে আপনাদের পিডিএফ নেম রয়েছে, এই নেমের উপর এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন। তাহলে দেখুন এখানে এই মোর অপশানে ক্লিক করে নিয়ে এখানে একটি রিনেম অপশান পেয়ে যাবেন। এই রিনেম অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের যে লং পিডিএফ নেমটি রয়েছে, এটি কিন্তু প্রথমে এখানে কাট করে নিয়ে এখানে কিন্তু ছোটখাটো কোনো নাম দিয়ে দেবেন। ধরুন যে আইডিটি আপনারা আপলোড করতে চাইছেন, ধরুন এটি আপনাদের ভোটার আইডি কার্ড, তো এখানে সিম্পলি লিখে দেবেন ভোটার আইডি। কিন্তু এখানে যে ডট পিডিএফ রয়েছে এটি কিন্তু কাটবেন না। ডট পিডিএফ যা রয়েছে তা থাকবে, শুধুমাত্র আগে যে লং নেমটি ছিল তা কিন্তু এখানে শর্ট আকারে লিখে দেবেন, এবং তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই দেখুন আপনাদের সেই পিডিএফ নেমটি কিন্তু ছোট হয়ে যাবে। এরপরে আপনারা আপলোড করুন, তাহলে দেখবেন এই প্রবলেমটি কিন্তু আর হবে না। তবে এক্ষেত্রে বলে দিই, আপনাদের শুধুমাত্র কিন্তু নাম এখানে ঠিক করলেই হবে না। এখানে দেখবেন আপনাদের এই পিডিএফ সাইজটি কি রয়েছে। এখানে দেখুন আমার কিন্তু ম্যাক্সিমাম সাইজ পেরিয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম আপলোড সাইজ রয়েছে 200 কেবি। আপনারা এখানে চেক করে নেবেন যে সেই পিডিএফটি 200 কেবির মধ্যে রয়েছে কিনা। যদি 200 কেবির মধ্যে না থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই প্রবলেমটি হতে পারে। তো আপনারা 200 কেবির মধ্যে কি করে করবেন, তার জন্য কি করবেন, আপনারা কিন্তু যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ করে নেবেন পিডিএফ কম্প্রেসার বলে, এবং তাহলে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। যে কোনো একটি ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু পিডিএফটি কম্প্রেস করে 200 কেবির মধ্যে কিন্তু করে দেবেন। তো প্রথমে কি করবেন, লং নেম থাকলে তা শর্ট করুন, এবং দ্বিতীয় কি করবেন, আপনারা কিন্তু 200 কেবির মধ্যে সেই পিডিএফটি করে নেবেন এবং তারপরে আপলোড করবেন। এবং সমস্ত পিডিএফ গুলো এভাবে আপলোড করে দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন। তাহলে দেখবেন এই প্রবলেমটি কিন্তু আর হবে না। তবে এবারে বলে দিই, ধরুন আপনারা সবকিছু ঠিক করার পরেও এই প্রবলেমটি হচ্ছে, তাহলে কি করবেন, আপনারা কিন্তু কিছুক্ষণ ওয়েট করে যান, 1 থেকে 2 ঘন্টা ওয়েট করে যান, এবং তারপরে আপনারা সাবমিট করুন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু সাবমিটটি হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।